সংস্কার যতগুলি করা দরকার আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা সবগুলো করার আইনগত অধিকার নেই। যে আমরা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ না, আমরা ডান কোন দিক বাম কোন দিক এখনো বুঝছি না, আমাদের হাতড়ে হাতড়ে কাজ করতে হচ্ছে। রাতারাতি স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে এটা বাস্তবায়ন করা যাবে না। এই যে পুনর্গঠনের যে সময়, আমাদের সেটার মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে, পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, সেক্রেটারিয়েট বলুন, যে কোনো প্রতিষ্ঠান, এটা এমন ভাবে নষ্ট করা হয়েছে গত 15 বছরে। বিশেষ করে এটাকে পুনর্গঠন রাতারাতি হবে না। পরবর্তী নির্বাচিত সরকার এসে এদের যত কর্মকাণ্ড এখন এরা করবেন, সেটার কি একটা অ্যাপ্রুভাল লাগবে সংসদে, না লাগবে না? রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, একে অপরকে দোষারোপ করছে, এবং ছাত্রদের মধ্যে যে একটা ঐক্য ছিল শুরুতে, তার মধ্যেও বিভক্তি। আগামীতে যে জাতির প্রত্যাশা, এই বিভক্তি কি সেই জাতির প্রত্যাশা পূরণ করবে? বিভক্তির অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলি যদি আমরা বিবেচনা করি একে একে, একটু ঠান্ডা মাথায়, কোনো উগ্রতা দিয়ে নয়, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। আমি মনে করি যে আন্দোলন যখন শুরু হয়েছে কোটা সংস্কার দিয়ে, এবং পরবর্তীতে এটা পর্যবসিত হলো এক দফায় শেখ হাসিনার পতন, তখন আমরা এই রাষ্ট্র ব্যবস্থা বা সংস্কার এগুলি নিয়ে ব্যাপক ঐক্যমতে পৌঁছানোর জন্য কোনো আলোচনা করিনি। হয়তো একটা অস্বচ্ছ এজেন্ডা আমাদের সবার মাথায় ছিল এগুলি নিয়ে, কিন্তু এগুলি নিয়ে সব স্টেক হোল্ডারদের মধ্যে কোনো আলোচনা করে ঐক্যমত্য হয়নি। যার জন্য এখন যখন আমরা বিভিন্ন গ্রুপ, রাজনৈতিক দল, ছাত্র জনতা, অন্যান্য ইনফ্লুয়েন্সার যারা আছেন, তারা এগুলি একটু জোরে সোরে বলছি, আমরা কি চাই, আমি কি চাই, আপনি কি চান, আরেকজন কি চায়, তখন কিছু মত পার্থক্য দেখা দিচ্ছে। কারণ এই জিনিসগুলি আমরা আন্দোলন শুরু করার আগে সেটেলমেন্টে পৌঁছেছিলাম না। এখন যে আলোচনাটা হচ্ছে, যেটাকে আপনি বিভক্তি বলছেন, আমাদের ভিউজ এর ডিফারেন্স, আমি বলবো যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের পার্থক্যগুলি নিয়ে হলো আপনার কাছে এটা বিভক্তি মনে হচ্ছে। তবে আমি আশাবাদী লোক, আমি মনে করি যে আমরা যদি একসাথে বসতে পারি বেশ কয়েকবার স্বচ্ছ মন নিয়ে, এবং সবাই সবার সাথে খোলামেলা কথা বলি, তাহলে এই পার্থক্যগুলি সম্পূর্ণ দূর না হলেও আমরা অনেক কাছাকাছি আসতে পারবো। বিশেষ করে কতগুলি ন্যাশনাল লেভেলের কোর ভ্যালুজের যদি আমরা একমত হই, যেমন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৈদেশিক সম্পর্ক, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, এবং আমাদের দেশ পরিচালনার মূল কাঠামো, এরকম কয়েকটা বিষয়ে আমরা যদি সবাই একমত হতে পারি, তাহলে আমাদের জুলাই যে স্বপ্ন সেটা পূর্ণ হবে। তবে এর মধ্যে একটা শর্ত আছে। এই জুলাই স্বপ্ন 53 বছর ধরে যেই স্বপ্নগুলো আমরা ভেঙে ফেলেছি, আমরাই করেছি এগুলি বিভিন্ন সময় বিভিন্ন জন, সেইগুলি আবার এখন যে পারফেক্ট জায়গায় নিতে চাই, সেটার জন্য যে সময়টা প্রয়োজন, 53 বছরের ভাঙা জিনিস গড়তে একটা সময় লাগে, এটা খুবই স্বাভাবিক। আমার ধারণা যে আমাদের যে ছাত্ররা আছেন, যুবকরা আছেন, তারা সেই সময়টা নিয়ে খুব স্বচ্ছ ধারণা নিজেদের মধ্যে নিচ্ছেন না। এটা ঠিক হতে আমি মনে করি নিয়ার টু পারফেক্ট একটা রাষ্ট্র ব্যবস্থা 2 থেকে 3টা টেনিয়ার লাগবে, অর্থাৎ 15 বছর। রাতারাতি স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে এটা বাস্তবায়ন করা যাবে না। এই যে পুনর্গঠনের যে সময়, আমাদের সেটার মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের পুরো জাতির একটা ফ্রেশ মোটিভেশন শুরু করতে হবে। মূল বিষয়টা সেখানে। আপনি আমাকে খুব স্বচ্ছ একটা সিস্টেমে বসিয়ে দিলেন, আমি স্বচ্ছ না, তাহলে তো এটা স্বচ্ছভাবে চলবে না। কাজেই আগে আমাকেও স্বচ্ছ করতে হবে। আমাদের যে এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে, পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, সেক্রেটারিয়েট বলুন, যে কোনো প্রতিষ্ঠান,
এটা এমন ভাবে নষ্ট করা হয়েছে গত 15 বছরে, বিশেষ করে এটাকে পুনর্গঠন রাতারাতি হবে না। 1 বছর 1.5 বছর সময়ের মধ্যে কখনোই এটা সম্ভব না। আমাদের যুবকদের এটা একটু বুঝতে হবে। সবাই একসাথে বসলে আমি মনে করি আস্তে আস্তে এই বুঝটা সবার মধ্যে আসবে এবং সবাই ধৈর্যশীল হবেন। রাতারাতি স্বপ্ন দেখে রাতারাতি সেটা ঠিক করা যাবে না। পরবর্তী নির্বাচন সম্বন্ধে আর সংস্কারের সম্বন্ধে আমার কথা হচ্ছে এরকম যে একটা আর্গুমেন্ট শোনা যায় যে সংস্কার যতগুলি করা দরকার আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা সবগুলো করার আইনগত অধিকার নেই। কেউ কেউ বলছেন এটা। আরেক দল বলছেন এটা যেহেতু বিপ্লবী বা গণ আন্দোলনের মাঝে এই সরকার এসেছে, কাজে এদের জনগণের ম্যান্ডেট আছে। আদর্শ সরকার একটা দেশে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার। এই আমাদের এখন যে বর্তমান সরকার আছে, এটাকে আমরা কেন বাংলাদেশের সরকার বলছি না, আমরা কেন বলছি বাংলাদেশের একটা টেম্পোরারি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন শব্দটা বোঝায় যে আমাদের পিছনে একটা কিছু আছে আর সামনে একটা স্থায়ী রূপ আছে। এই সরকারটা ওই মাঝখানের অন্তর্বর্তী একটা ব্রিজ। তাহলে এটা জনগণের ম্যান্ডেট ঠিকই আছে, কিন্তু ভোট নাই। আমি এইভাবে জিনিসটা, আর এটার যদি জনগণের ম্যান্ডেট থাকে, যারা আর্গুমেন্ট দিচ্ছেন যে এটা জনগণের ম্যান্ডেট আছে, এরা সব রকমের সংস্কার করতে পারেন, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী নির্বাচিত সরকার এসে এদের যত কর্মকাণ্ড এখন এরা করবেন, সেটার কি একটা অ্যাপ্রুভাল লাগবে সংসদে, না লাগবে না? যদি না লাগে তাহলে অবশ্যই এটা জনগণের ম্যান্ডেট আছে, ভোট নাই, ম্যান্ডেট প্রাপ্ত কিন্তু নির্বাচিত নয়। একটু মনে হয় কাজেই এরকম একটা সরকার, আর আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যে এই সরকার নিজেও স্বীকার করেছেন। প্রধান উপদেষ্টা গত 2-3 দিন আগে নুরুল কবির সাহেবকে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমরা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ না, আমরা ডান কোন দিক বাম কোন দিক এখনো বুঝছি না, আমাদের হাতড়ে হাতড়ে কাজ করতে হচ্ছে, আমরা এটা প্র্যাকটিক্যালি ফিল করছি। দেশটা আপনি যদি বলেন একটা আদর্শ সরকারের কাছে, একটা আদর্শ প্রপার স্টেবল জায়গায় আছে, সেটা ঠিক না। we are quite unstable in few sectors, like economic সেক্টরে আমরা খুব স্টেবল না এখন, আমরা পুলিশ নিয়ে স্টেবল না, আমরা আমাদের সেক্রেটারিয়েট নিয়ে স্টেবল না, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর ব্যাপারেও নানা রকম কথা আছে। কাজেই এই ইনস্টেবিলিটিটা হলো এই সরকারের দুর্বলতা, সার্বিকভাবে দেশের দুর্বলতা। এটার থেকে কাটিয়ে উঠতে হলে আপনাকে একটা নির্বাচিত সরকার আনতেই হবে। তারা হয়তো আবার কোনো মিসরুল করবেন, সেটা আমি এই পসিবিলিটিটা আমি অস্বীকার করি না, কিন্তু তারা আসলে অনেক জায়গায় স্টেবল হবে, অনেক জায়গায় স্টেবল হবে, দেশটা স্টেবল হবে। তারা করাপশন করবেন না বা করার কোনো সম্ভাবনা নেই, সেটা আমি বলছি না। আর আমি আগে যেটা বলেছি একবার, যে আপনাকে একটা হাউজের অপরিষ্কার পানি পরিষ্কার করতে হলে ফ্রেশ পানি ঢাললে সাথে সাথে এটা পরিষ্কার হবে না, ইট উইল টেক ইটস টাইম। আপনি একদিক দিয়ে পরিষ্কার পানি ঢালবেন, আরেক দিক দিয়ে ময়লা পানি বের করবেন, একটা প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া সময় লাগবে। আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এখন ইলেকশন কালকে না 6 মাস পরে, মানে 3 মাস পরে, আমি এইভাবে এটাকে কোয়ান্টিফাই করতে, আমি যেভাবে এটাকে কোয়ান্টিফাই করতে চাই সেটা হচ্ছে আপনি এই ইনস্টেবিলিটি আর কতদিন নিতে পারবেন, আপনি টোটালি আনস্টেবল হয়ে যাবে নাকি সেই সম্ভাবনাটা বিচার করতে বসুন। যারা বিজ্ঞজন আছেন, আমার থেকে আরো সিনিয়র পলিটিশিয়ান আছেন, বিজ্ঞ পলিটিশিয়ান আছেন, আমার মাত্র 2-2.5 বছর পলিটিক্সের বয়স, বাকি সময় আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। কাজেই আমাদের যারা বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন তারা বসেন, ছাত্ররা বসুক, যুবকরা বসুক, আপনারা নিজেদের প্রশ্ন করুন যে আমরা কি স্টেবল? যদি বলেন স্টেবল না, আমাদের একটা স্টেবল সরকার দরকার, সেই স্টেবল সরকারটা কি একটা নির্বাচনের মাধ্যমে বানাবেন, না সবাই একমত হয়ে একটা জাতীয় সরকার বানাবেন, সেটা নিয়ে আলোচনা করুন।
আর এই বর্তমান যে সরকার, যারা অনভিজ্ঞতার কারণে দেশটাকে স্টেবল করতে পারছেন না, তারা আর কতদিন এটাকে ধরে রাখতে পারবেন, সেইটা হলো সব থেকে বড় প্রশ্ন। আজকে যদি এই সরকার যে কোনো কারণে, আমাদের অস্থিরতার কারণে, জেদের কারণে বা আমাদের ইগোর কারণে এই সরকারটা টোটালি ছেড়ে দেয় হঠাৎ করে, তাহলে দেশটা যাবে কোথায় সেইটা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেন, সেইটা চিন্তা করে আপনারা ঝগড়া করেন। আপনারা দেশটাকে ভালো জায়গায় নিতে চান, কোনো অসুবিধা নাই, এটা খুব একটা পায়াস উইশ। বাট সেই ভালো জায়গায় নেওয়ার জন্য যে ধরনের ঝগড়া বিবাদ আলাপ আলোচনা একে অপরের বিরুদ্ধে আমরা বলছি, সেগুলি বলাতে দেশটা কি সেই স্টেবিলিটির দিকে আরো অগ্রসর হচ্ছে না পিছিয়ে যাচ্ছে? দেশটা কি হঠাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে ফসকে যাবে কি যাবে না? এগুলি হলো জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার সবার কাছে অনুরোধ, আপনারা এই প্রশ্নগুলি মাথায় রেখে আপনাদের রাজনৈতিক পথ চলেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট খুঁজে পাবেন। আমরা সবাই ভালো রেজাল্ট খুঁজে পাবো এবং আমরা সবাই মনে করব যে আমরা কিছু করতে পেরেছি।